হাই করো মাম্মা, হাই করো। বন্ধুরা আমরা কোথায় এসেছি বলো তো? আমরা কঙ্কালি তলাতে এসেছি। আজকে কি বলে দাও? আজকে তোমার কি বার্থডে? আজকে তোমার বার্থডে। তুমি বলো আজকে আমার হ্যাপি বার্থডে, তাই আমরা পুজো দিতে এসেছি, তাই তো? চলো পুজো দিয়ে আসি তাহলে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম মন্দির থেকে। তো দেখতেই পেলে কোথায় এসেছি আমরা। আর মাম্মাম তো প্রথমে বলেই দিয়েছে আজকে কি দিন, আমরা কোথায় এসেছি। তো আজকে তো আমার ছোট্ট মাম্মামটা 3 বছর পূর্ণ হয়ে গেল, আজকে ওর বার্থডে। তো সেই জন্য আমরা পুজো দিতে এসেছিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাইরে দেখো অনেক ঠাম্মি, তারপর বয়স্ক মানুষ আর ঠাম্মি দাদুরা সব বসে থাকে। তো সেইগুলোকে আর কি সবসময় তো দিতে মন চাই, কিন্তু যখন আসা হয় সবসময় তো কোলাই না সামর্থ্যে, তাই না? তো ভেবেছিলাম আজকে যখন যাব, মানে মামার যখন জন্মদিন, যখন মায়ের কাছে আসবো পুজো দিতে, তখন ভেবেছিলাম যে সবাইকে, যতজন রয়েছে অনেকজন থাকে এখানে, 100 জন পেরিয়ে যায়, তো সকলকে কিছু না কিছু আমার সামর্থ্য অনুযায়ী দেবো। সেটা মামার হাত দিয়েই দেবো, কারণ সবসময় দিতে পারা যায় না সবাইকে। একজন দুজনকে দিলে হয়তো রাগ হয়, তাই না? সবাই রাগ হবে, আমাকে দিচ্ছ না কেন, আমাকে দিচ্ছ না কেন। তো ভেবেছিলাম যখন মামার জন্মদিনে যাব তখন সবাইকে মামার হাত দিয়ে দেবো। দেখো কত খুশি হয়েছে, সবাইকে দিয়েছি। আমার মামা বলছে আমাকে দাও, তুমি কেন দিচ্ছ? অতজনকে তো দিতে পারছে না, আমি দিচ্ছি, ও দিচ্ছে। ও বলছে আমি সবাইকে দেবো। তো সবাই খুশি হয়েছে, যেটুকু সামর্থ্য অনুযায়ী দিয়েছি। আমার সবাই মামাকে আশীর্বাদ করেছে, এটাই ভালো লাগে। ওরা 2-1 টাকা দিলেই খুশি, ওরা যে বেশি কিছু চাই না, তাই না? এটাই দেখে আগে খুব ভালো লাগলো, মেয়েটা খুব আশীর্বাদ করেছে। এখন ঘড়িতে বাজে 3টে, তো অনেকটা লেট হয়ে গেছে বাড়ি আসতে। গাড়িটা রাস্তায় পাংচার হয়ে গেছিলো, কি বলবো। একে তো আজকে এতটা পরিমাণে গরম, আর গাড়িটা পাংচার, আর এদিকে বুধবার, কপালে পাক লেগে গেছিলো। কোথাও দোকান খোলা পাচ্ছিলাম না গাড়ির, যে ঠিক করাবো। অনেক কষ্টে একটা দোকান পেয়েছে তো দাদাভাই, তো টোটোওয়ালাকে বলছি চলো বাড়ি। আমাকে তো কেকটা নিয়ে এসেছি, আমারও অর্ডার দেওয়া ছিল, সেখান থেকে কেকটা নিয়ে এসছে। কেকটা নিয়ে তো ফ্রিজে ভরতে হবে তাড়াতাড়ি করে। তো কোনো টোটোওয়ালাই আসছে না, খাওয়ার টাইম হয়ে গেছে না। তো তারপর মামাকে আবার বললাম, ফোন করলাম, মামা আমাকে নিয়ে এলো। আর এদিকে দেখো রাত্রে আর কি 50-60 জন আর কি হয়েছে, বলা হয়েছে। সেরকম আর কি বিরাট বড় করে করছি না, ছোটোখাটো আর কি আয়োজন খানিক করেছি। তো সেটার জন্য আর কি সব সবজি কাটা হচ্ছে রাত্রে রান্নার জন্য। আর এদিকে আমি এসি খাওয়া দাওয়া করে পায়েস চাপিয়েছি। আর ওইদিকে ভাবলাম কলাইগুলো একটু সিটি মেরে দিই, তাহলে সুবিধা হবে। এখানে কলাইগুলো সিটি মারবো, আর ছাদে রান্না বান্না হবে বড় গ্যাসে। তো দাদাভাই এসছে, মাসি শাশুড়ির ছেলে, দাদাভাই রান্না করবে। দাদাভাই রান্না করে, ভোজবাড়িতে যে কোনো ওকেশনে রান্না করে, খুব সুন্দর রান্না করে। তো ওই জন্য ভালো অনেকটা পরিমাণে আর কি হয়ে যাচ্ছে, এবং 50-60 জনের রান্না আমরা করতে পারবো না। আর বাবাও সেরকম পারবে না, কারণ বাবার পায়ে লাগা রয়েছে, এখনও কিন্তু ঠিকঠাক করে হাঁটতে পারে না। আর তোমার দেখেছিলে আগের বছর ছিলাম না, তখন তারাপীঠ গেছিলাম সবাই মিলে। তো এই বছর ভাবছিলাম যে মায়াপুর নবদ্বীপ যাবো, কিন্তু বাবা ওই দেখো বসে রয়েছে চেয়ার, এখনও কিন্তু পায়ে ওটা বাঁধা রয়েছে, প্লাস্টারটা খুলে দিয়েছে, কিন্তু এখনও ওটা আর কি বেঁধে রাখতে হচ্ছে। এখনও ফুলে যাচ্ছে, ভালো করে হাঁটতে পারছি না। একটা কিছু আর কি নিয়ে সাপোর্ট দিয়ে তারপরে হাঁটতে পারছে আস্তে আস্তে করে। তো এই জন্য ভাবলাম থাক, যখন বাড়িতে রয়েছি তো এবছর সামান্য কিছু করি। বাবা মাম্মাম 3 বছর হয়ে গেল, সবাইকে নিয়ে একটু আনন্দ হবে। তো এদিকে দেখো ছাদে সব রান্না করছে। আজকে গরমটা আর কি গোমসানি ধরে রয়েছে, না পড়ছে বৃষ্টি, না রয়েছে হাওয়া, কিচ্ছু নেই, থাকতে পারা যাচ্ছে না, এতটা পরিমাণে গরম। আর এদিকে দেখো সব সাজাচ্ছে আর কি, বৌদিরা চলে এসছে, দাদারা সবাই মিলে। আর এখানে সোফাটা ছিল সরিয়ে দেওয়া হয়েছে, এই দেয়ালটা আর কি একটু বড় আছে সব, তো আর সেরকম বড় দেয়াল নেই যে সাজানো হবে। এই দেয়ালটা ফাঁকা আছে বলে ভাবলাম সোফাটা সরিয়ে দিয়ে অন্যদিকে এখানটায় সাজাক। তো চলো, মাম্মাম এবার কেক কাটবে, তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো মাম্মামের বার্থডে ব্লগ তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। Happy birthday to you.
আজকে এখানে এতটাই পরিমাণে গরম যে কেউ থাকতে পারছে না, সবার কষ্ট হচ্ছে। আর মামামকে তো সাজিয়ে দিয়েছিলাম, সাথে কিছুই রাখিনি, সব ফেলে দিয়েছে খুলে। আর নাচ ছিল তো, সব বাচ্চারা এসেছিলো, সব খেলছিল, ছোটাছুটি করছিল, তো একটা কিচ্ছু রাখেনি। দেখো মাথায় সব খুলে ফেলে দিয়েছে, আর ঘেমে গেছে, ও এতটা পরিমাণে ঘামে। তো কেক কাটা পর্ব শেষ, এদিকে সবাই খাইয়ে দিচ্ছে, ছবি তুলছে, সব বাচ্চারা এসছে। আর এদিকে দেখো দাদা ভাই কেমন ঘেমে গেছে, তখন ফ্যান চালাতে পারিনি কারণ বেলুনগুলো সাজিয়েছিল তো, সব খুলে পড়ে যাবে। এবার যা হবে হোক, কেক কাটা হয়ে গেছে, এবার ফ্যানটা চালায়, কেউ থাকতে পারছে না টেবিল ফ্যানে কতক্ষণ, তাই না? এদিকে দেখো স্ট্যান্ড ফ্যানটা কিন্তু সমানে চলছে, তাতেও সব দিকে তো হাওয়া যাচ্ছে না। এদিকে বললাম বৌদি আর আমার দিদি বদ্দি মিলে আর কি কেকগুলো কেটে দিচ্ছে, আমি সবাইকে দিয়ে দিয়ে আর কি আসছি। তো সবাই তখন আসেনি, যারা যারা এসছে তাদেরকে দিলাম, আর যখন আসবে তখন আবার দেবো। আর সবাইকে কোল্ড ড্রিঙ্কস আর কি ব্যবস্থা করা হয়েছিল স্প্রাইটের, তো সেগুলো দেওয়া হয়েছে সবাইকে। আর এদিকে দেখো রান্না সব হয়ে গেছে, শুধু চিকেনটা হচ্ছে। আর বাবার বন্ধু এসছে, আর আমার শ্বশুরের বন্ধুগুলো ওখানে বসে আছে, গল্প করছে বাবার সাথে। আর আমার বাবা তো জামা পরতে পারেনি, এতটা পরিমাণে গরম, ও খালি গায়ে আর কি দাদা ভাইয়ের সাথে বসে বসে কাজ করছে। আর এদিকে দেখো আমার ননদ আর আমার দাদা ভাই দুজনাতে গল্প করছে বসে বসে, সেটাই ভিডিও করছিলাম, হাসছিল। দিদা খাই দাও। হ্যাঁ খাই দাও, যাও যাও বাবা যাও, আমি ভিডিও করছি, যাও বাবা যাও। আসো, চালিয়ে যাও। ওইদিকে দেখতেই পেলে রাত্রে তো খাওয়ানো দাওয়ানো শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়েছে, অনেকজন খেয়ে চলে গেছে। আর বাচ্চাদেরকে প্রথমেই বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ রাত হচ্ছে তো অনেকটা, তা তখন একটু সময় পেলাম। বুঝতেই পারছো একটা বাড়িতে অনুষ্ঠান হলে কি হয়, তো সেরকম ভিডিও করা হয়নি, যেটুকু করেছি তো দেখলি তো ওইদিকে খাওয়ানো দাওয়ানো হচ্ছিলো, so ওইটুকু শেয়ার করলাম, আর কোনো ভিডিও করা হয়নি তারপর থেকে। তো মামাকে ভাবলাম অনেকটা রাত হয়ে যাচ্ছে, ওকে খাইয়ে দিই, তো ওকে দিয়েছি, তো খাবে না, ও বলছে আমি কিছুই খাবো না, আমি আজকে না খেয়েই থাকবো, কারণ ওর বন্ধুগুলো সবাই চলে গেছে বাড়ি, রাত হয়ে গেছে। তো চকলেট দিকে নজর, বাবাকে ডাকছে তুমি আসো তোমাকে খাইয়ে দিই, এগুলো ভিটামিন খেতে হয়, তো এগুলোই বলছিল বাবাকে। তো এদিকে একটা একটা করে ছোট্ট ছোট্ট হাতে খাইয়ে দিচ্ছে। আর চলো মেনুটা বলে দিই, আজকে বার্থডে রাত্রির মেনু হচ্ছে ফ্রায়েড রাইস, ভাত, চানা মটর ঘুগনি, ভেজ ডাল, পোস্ত, চিকেন, মাছ, পাঁপড়, চাটনি, মিষ্টি, পায়েস আর হজমোলা। এটাই আজকে আর কি রাত্রে রান্না হয়েছে। দেখলে পায়েসটা আমি করেছিলাম, তারপর তো দাদাই সব কিছু করেছে, আর মিষ্টি তো কেনা, তৈরি করা নয়। আর এদিকে বলছে এটা দাও ওটা দাও, কিন্তু কিছুই খাবে না, বলছে আগে বলছে মাছ দাও, আগে বলছে চিকেন দাও, কিন্তু খাবে না, শুধু ভাত দাও, সেটাও দিচ্ছে, সেটাও বলছে না খাবো না, ওর নজর চকলেটটার দিকে। তো সেরকম কিছু আর ভিডিও করা হয়নি। আমাদের খেতে খেতে অনেক রাত হয়েছিল, যখন শুয়েছি না আমরা, রাত 2টো বাজে। সব কিছু সামলিয়ে বুঝতেই পারছো, একটা বাড়িতে অনুষ্ঠান হলে যা আর কি থাকে খিচিবিচি, তারপর সবাইকে বিছানা করে দেওয়া, শুতে দেওয়া। এটা হচ্ছে তার পরের দিনকার সকালের ভিডিও, দেখতেই পাচ্ছ মামামি গিফটগুলো খোলা হচ্ছিল। আর এদিকে আমি একটু ব্যস্ত ছিলাম, সেরকম ভিডিও করতে পারিনি, অনেক আগেই খুলতে বসে পড়েছে ওরা, আমি জানি না, তো একটু পরে ভিডিও করেছি। আর এদিকে রান্না করছিলাম, রান্না বলতে কালকের জন্য সব কিছুই বেঁচে গেছে প্রচুর, সেগুলো তো আমাদের খাওয়া যাবে, কিন্তু দাদা এসছে, জেঠিমার কালকে আসতে পারিনি, দাদা দাদা আজকে চলে যাবে, এখান থেকে ট্রেন ধরবে, তো দাদাকে তো বাসি খাবার দেওয়া যাবে না, কারণ ট্রেনে সারাদিন থাকবে, রাতে পৌঁছাবে, তো এই জন্য দাদার জন্য দুপুরে ভাত সব রান্না করা হলো, তরকারি আর টিফিন করে দেওয়া হলো, টিফিনটা ভরে দিয়েছি, ওখানে গিয়ে খেতে পারবে বা ট্রেনে খাবে, এই জন্য আমি আর মা মিলে করছিলাম। আর এদিকে ওরা গিফট খুলছিল, সেরকম ভিডিও করা হয়নি, অনেক গিফটই পেয়েছে, মাম্মাম তো চকলেট পেয়ে খুশি, ও চকলেট পেয়ে গেছে, বাস অন্য কিছু দেখছিল না। আর এদিকে দেখো দেখাচ্ছিলাম আমার মা বাবা কী দিল, আর আমরা কি দিলাম মাম্মামকে সামর্থ্য অনুযায়ী। মাম্মামকে দিয়েছে একটা রূপোর ব্রেসলেট, তো বার করলাম, দেখতে পাচ্ছ। আর আমার মামা দিয়েছে, আর একটা মামা দিয়েছে, তো চলো দেখাই, খুলি তারপর দেখাচ্ছি।
এই যে দেখো দেখতেই পাচ্ছ এখন উঠেছে দেখছি খুব আর কি, সবাই নিচ্ছে, বড় ছোট সবাই নিচ্ছে যে রূপোর ব্রেসলেটগুলো। তো এইটাই আর কি মাম্মামকে দিয়েছি, দুজন মিলে আমরা। তো মাম্মামকে পরিয়েছিলাম। তো এখন ওই যে পুঁথির মতো রয়েছে দেখতে পাচ্ছ, তো এটা ছোট বড় করা হয়, যে হাতের মাপের মতো করা হয়। আর এইদিকে দেখতে পাচ্ছ আরেকটা ব্রেসলেট বাটারফ্লাই, এটা হচ্ছে আমার আরেকটা মামা দিয়েছে মাম্মামকে। তো এটা একটা অন্যরকম ডিজাইনের, এটা লক সিস্টেম, আর আমাদের এটা পুঁথি সিস্টেম, যে হাতের মাপের মতো করা হবে সেরকম আর কি। আর এটাও খুব সুন্দর স্টোন বসানো রয়েছে, দেখতে ভালো লাগছে। আর আমাদেরটা স্টোন রয়েছে, ওটা আর কি স্টারের মতো দেখতে পেলে, স্টার ফুলের মতন। আর এটা বাটারফ্লাই রয়েছে, পাতা রয়েছে, অনেক কালারিং স্টোন বসানো রয়েছে, তাই না? আর এটা হচ্ছে আমার মারা দিয়েছে, মা বাবা মিলে আমার মাম্মামকে। তো আগের বছর জন্মদিনে দিয়েছিল দেখতে পেলে, কানের দিয়েছিল, তো এই বছর দিয়েছে আর কি নাকেরটা। তো এটাই শেয়ার করলাম, দেখতে পেলে কী কী মানে মাম্মাম পেয়েছে। আর যে গিফটগুলো পেয়েছিল সবগুলো তো ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তারপর দাদাকে দেখো চলে এসেছি চাপাতে, দাদা চলেও গেছে। আমরা এখন যাচ্ছি বাড়ি, কারণ আসার সময় এতটা পরিমাণে বৃষ্টি পড়ছিল, ভিডিও করতে পারিনি। আর ট্রেন আর কি বলবো ঢুকেই গেছিলো, আমার ছুটতে এসেছি। দেখো বৃষ্টি পড়ছিল, তো আমার ভাইয়ের হাতে দেখো সব ছাতাগুলো ধরিয়ে দিয়েছি, তুই ধর। এতটা পরিমাণে গরম, তো দাদা ভাই জামা খুলে আর কি জামার বোতাম খুলে দিয়েছে। তো কী করবো, বাড়ি গিয়ে এবার খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, কারণ শরীরটা খুব খারাপ করছে। সারা রাত ঘুমাতে পারিনি, কারণ 2টোর সময় শুয়েছি, তারপর আবার সকালে উঠে পড়েছি, তো সেরকম ঘুম হয়নি। তো চলো এখানেই ব্লগটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো মামামের বার্থডে ব্লগ অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো, এই ছোট্ট বোনের পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এদিকে দেখো সন্ধ্যেবেলায় পার্টি হচ্ছিলো, তো সেটাই দেখাচ্ছিলাম, স্প্রাইট আর চিপস। তো চলো এখানে টাটা, বাই বাই।